হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো অনেক দিন পরে তোমাদের জন্য আরেকটা ভিডিও নিয়ে এলাম। তো আজকে হচ্ছে নীল ষষ্ঠী, ওই জন্য সকালবেলা উঠেই চান করে নিয়েছি আর শিব ঠাকুরকে জল দেবো বলে জল ঢালবো। ওই জন্যে গাছের কয়েকটাই ফুল হয়েছে, বেশি ফুল হয় না এই গাছটায়, তো কয়েকটা ফুল আমি তুলে নিচ্ছি। আর শরীরটা খারাপ থাকার কারণে কোনো ভিডিও করা হয় না এখন করে। তো প্রায় অনেক দিন পরেই আমি এই ভিডিওটা করলাম। দেখো, আমি খুঁজে খুঁজে কয়েকটাই যে কটা পেয়েছি সে কটা তুলে নিয়েছি আর বাদবাকি গাছের মধ্যে ছেড়ে দিয়েছি। আর বরের ছুটি ছিল না বলে আমি সেরকম কোথাও যেতেও পারিনি মন্দিরে, সবাই গেছে, আমি যেতে পারিনি। আর মাকেও জিজ্ঞেস করেছিলাম, মা বলেছিল যে বাড়ির ওখানেই ঢালবে, ওই জন্যে মায়ের ওখানেও যেতে যায়নি। এখানে দেখো আমাদের গাছের অনেক টমেটো তোমাদেরকে দেখাচ্ছি, অনেক টমেটো হয়েছে। আর আরও হয়েছিল কিন্তু গাছগুলো মরে গেছে, না হলে আরও প্রায় সব গাছে অনেক করে টমেটো ছিল। তো এখনও কাঁচা আছে, এখানটা অনেক কটাই গাছ বসানো আছে। আর এখানে গাঁদা ফুলে তো আর ফুলই হয় না, শীতকাল চলে যাওয়ার পর এই দুটো ফুল কবে থেকে হয়ে আছে, তো তার মধ্যে থেকে একটা ফুল তুলে নিলাম। আর এবার এই ডাবটাকেও কেটে নিচ্ছে, কারণ ডাবের জল দেবো। আর এই জবা গাছটাতেও কয়েকটাই ফুল হয়েছিল, তার মধ্যে থেকে একটা ফুল পেরে নিয়েছি শিব ঠাকুরকে দেবো বলে। আর ডাবটা কেটে নেওয়া হচ্ছে। আর আমার একদম 12 তারিখ খেয়াল ছিল না যে 12 তারিখ পড়ে গেল, আমি ভেবেছিলাম তার পরের দিন, ওই জন্য আমি ফুলও এনে রাখিনি যে দেবো। তো এবার আমরা চলে যাচ্ছি জল ঢালতে। তো জল আমাদের বাড়ির পাশেই একটা জায়গা আছে যেখানটা শিব ঠাকুর আছে, মানে তো ওখানটাতেই আমি জল ঢেলে নিচ্ছি, বাড়িতে ঢালার পর ওখানে ঢেলে নিচ্ছি। এই গাছটার এখানে মানে নাকি এখানটা শিব ঠাকুর আছে, তো ওই কারণে। আর এই ছোট যেই শিবলিঙ্গটা দেখছো, এটা কিন্তু ছিল না, এটা নতুন করে এখানটা বসিয়েছে। এর আগে সামনে যেই গাছ, ছোট একটা গাছটা ভাঙা মতো আছে, সেইটাতেই পুজো করা হয়। তো এটা নতুন করে বসানো হয়েছে, তো এটাতেও পুজো করছে এখন করে। তো প্রথমে আমি বেশি কিছু আনিনি, যেটা বললাম। তো ঘিটা ছিল, ঘিটা প্রথমে মাখিয়ে নিচ্ছি শিব ঠাকুরকে। মাখিয়ে নেওয়ার পর তারপর গঙ্গা জল আর ডাবের জল একসাথে দিয়ে রেখেছি। তো ওইটা দিয়ে চান করিয়ে দেবো, ওইটা দিয়ে জলটা ঢেলে নেবো। আর যেহেতু কাজ যেতে একটু দেরিও হয়ে যেত, তাই জন্যে তাড়াতাড়ি করে আমরা জলটা ঢেলে নিচ্ছি, তাড়াতাড়ি করে যাতে হয়ে যায়, কারণ ও ফের খাবে, তারপর আবার অনেকটা যাবে, ওই জন্য। আর বাড়িতে থাকলে ভেবেছিলাম এখানে জয়রামপুরে অনেক বড় মেলা হয়, তো ওখানে আমি যাব, ওখানে যাইনি কখনো, তো ওখানটা আমি যাব ভেবেছিলাম। তো ছুটি নেই যেহেতু, ওই কারণে যেতেও পারিনি, আর কেউ যায়ও নি, তাই জন্য আমরা একসাথেই দুজনে জল ঢেলে দিচ্ছি। আর এরপর আমিও একটু ফুল দিয়ে দেবো। ও একটু জবা ফুল আর গাঁদা ফুল, এই দুটো ফুলই এনেছি, এখানটা একটু করে দুজনা দিয়ে দেবো। আর আজ সকালটা কিন্তু বেশ ভালোই ঠান্ডা ছিল, রোজ কিন্তু অতটা ঠান্ডা লাগে না, কিন্তু আজকে সকালটা যেন প্রচুর ঠান্ডা লাগছিল। আর ওই যে বলছিলাম সামনে ওখানটা, ওইটাই শিব ঠাকুর মানা হয়, ওখানটাতেও ফুল দিয়ে দিচ্ছি। আর ওখানটা এবার জলটাও ঢেলে নিচ্ছি, আগেও ভুল করে ফুলটা দিয়ে দিয়েছিল। তো এবার আমরা মোমবাতি জ্বালিয়ে নিচ্ছি, মোমবাতিটা জ্বালিয়ে দিচ্ছি। তো ও আমার নামে জ্বালিয়েছিল, আমি ওর নামে জ্বালিয়েছিলাম। আর আমি আমার মায়ের নামেও একটা জ্বালিয়েছিলাম। আর তারপর ও যেহেতু প্রথম যেই মোমবাতিটা জ্বালাচ্ছিল ওইটা নিভে গেছিলো, ওই জন্য আমার নামে আরেকটা জ্বালিয়ে দিয়েছে। তো ওইটা জানতাম না যে মারাই জ্বালায়, আমি জানতাম যে ইচ্ছে জ্বালাতে পারে নামে, তো আমি জ্বালিয়ে দিয়েছি। আর ছোটো থেকে তো মাই আমার নামে জ্বালায়। আর এখানটা ধূপ দেখিয়ে দিচ্ছি, ওই পাশেই একটা তুলসীতলা আছে। তো পুজো পুরো কমপ্লিট হয়ে গেছে, এবার আমি এখানটা প্রণাম করে বাড়ি চলে যাব। আর খুব সুন্দর লাগছিল কিন্তু সকালবেলা এখানটা, হালকা রোদ উঠেছিল আর দারুণ লাগছিল মাঠের মধ্যে।
আর এখানটা একটা দোলের সময় রাধাকৃষ্ণ পুজো হয়েছিল, তো সেইটা তো আমি ছাড়তে পারিনি, কারণ ওইটুকানি কি ব্লগে দেবো, ব্লগ তো করিনি সেই দিনকে, যেহেতু ওই গ্রহণ ছিল, ওই জন্য আমি আজকেই তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম যে এরকম সাজিয়েছিল, খুব সুন্দরভাবে সাজিয়েছিল। ব্লগটা যেহেতু সেই দিন আমি করিনি, বাড়িতেই ছিলাম গ্রহণের দিন, পুরোটা কোনো ব্লগ হয়নি, ওই কারণে আমি আজকের দিনে একটু অ্যাড করে দিলাম। প্রচুর ফুল দিয়ে সারা রাত ধরে সাজানো হয়। আর এই মাঠটা পুরো আমাদের বাড়ির সামনে দিয়ে একদম পুরোটাই দেখা যায়। আর আমি কিন্তু সেদিনকে যাইনি, আমার বরই গিয়ে একটু ভিডিও করে এনেছিল, সেটাই আজকে দেখালাম। আর এইটা হচ্ছে ওই মাঠটার সামনে পুকুরটা, সেইটা। আর এখানে কয়েকটা তাল গাছ আছে। রাস্তাটা দেখো পুরো ফাঁকা, সকালবেলা সবাই কেউ নেই এখন। আর এই দিকটা কয়েক জবা গাছ আছে, আর গাঁদা ফুল গাছ বসানো আছে, এমনি তো কয়েক গাঁদা ফুলও হয়েছে, আর ওই দিকটা রক্ত জবা ফুলও হয়েছে। আর ওই দিকটা কাঁঠাল গাছ আছে, ওইটা দেখালাম একটু। তো এবার বাড়ি চলে এসে ওর টিফিনটা রেডি করে দিচ্ছি, দেরি হয়ে গেছে অনেকটা ওর, কিন্তু আমি বললাম যে আজকে নীল ষষ্ঠী ছিল তো একটু বলে দেবে, তাই জন্য দেরি হয়ে গেছে। তো আজকে সকালে আমি পরোটা আর আলুর তরকারি করেছিলাম তাড়াতাড়ি করে, কারণ সকালবেলা অত কিছু একসাথে তো করা যায় না, ওই জন্য তাড়াতাড়ির জন্য আলুর তরকারি পরোটা করেছি, আর একটা পাকা আম ছিল সেটার চাটনি বানিয়ে দিয়েছি। তো এবারও কাজে চলে যাচ্ছে। এবার আরেকটা ডাব এনে দিয়েছিল, সেইটা কেটে গেছিলো, তো সেইটা আমি খেয়ে নিচ্ছিলাম। তো আমি প্রায় সময় ডাব খাই, আর ডাব খাওয়ার একটু পরেই এবার ছাতু গুলে নিচ্ছি, ছাতু খাবো বলে। আমার কিন্তু ছাতু খেতে একদমই ভালো লাগে না, আর আমার মাও আগে জোর করে খেতে বলতো, আমি কিন্তু খেতাম না, কিন্তু এখন আমি খাচ্ছি। খেতে ভালো লাগে না, তাও জোর করে খেতে হবে। আর সকালবেলা এমনিতেই তো কিছু খেতে ভালো লাগে না, ওই জন্য ছাতুটাই আমি যা হোক গুলে খেয়ে নিই। সকালবেলা আমার ভাত বা রুটি কিছুই একদম ইচ্ছা করে না, কারণ তখন অনেকটাই সকাল, 6:30 ওরকম বাজে, তাই জন্য ছাতুটাই গুলে খেয়ে নিই। এবার আমি কিন্তু ঘুমিয়ে পড়েছিলাম ছাতুটা খেয়ে, তারপর উঠে একটু খেয়ে এবার আমি পুজো দিয়ে দিচ্ছি, প্রদীপ দেখিয়ে দিচ্ছি ঠাকুরকে। প্রদীপ জ্বালানোর পর ওই ধূপকাঠি দেখিয়ে দেবো, তারপর খেতে দিয়ে দেবো। তো সকালে শুধু আলুর তরকারি করেছিলাম, ওই জন্য রাতে তো কিছু করতে হবে, ওই জন্যে কুমড়ো আলুর তরকারি রাতে করব, ওই জন্য আনতে বলেছিলাম, তো এনে দিয়েছে। তা এই দেখো আজকের দিনে কিন্তু আমাদের ঘরে একটা প্রজাপতি এসছে, আর এরকম ছটপট ছটপট করেই যাচ্ছিল অনেকক্ষণ ধরে। তারপর ও আবার ওপরে গিয়ে চুপচাপ বসে পড়েছে, কারণ আমি একটু আওয়াজ করছিলাম আর ও উড়ছিল। তারপর ও ওপরে গিয়ে চুপচাপ একদম বসে পড়েছে। তো আমি তরকারিটা এদিকে চাপিয়ে দিয়েছি, আলু কুমড়োটা প্রথমে আমি ভেজে নিচ্ছি 5 ফোড়ন দিয়ে। তার রান্নাটা হয়ে গেছে, আমার নামিয়ে নিয়েছি। এবার আমি খেতে দিয়ে দিচ্ছি আলু কুমড়ো, আর এর মধ্যে একটু ছোলা দিয়ে দিয়েছিলাম, কারণ ও এসেছিলো তারপরে রান্নাটা করেছিলাম, তো অনেকটাই লেট হয়ে গেছিলো তাড়াতাড়ি করে, তাই জন্য রান্না করে খেতে বসছি। আর এই দেখো এখানে ওর খাবার দিয়ে দিচ্ছি, ঘুগনি, লুচি, আর ওইদিকে পাঁপড়। আর সকালবেলা যে আমের চাটনি করেছিলাম ওইটা ছিল, আর এখানে মিষ্টি 4 রকম ছিল। আর এই দিকে আমার খাবার নিয়ে নিচ্ছে, আমার ঘুগনিটা অতটা ভালো লাগে না, ওই জন্য আমি কুমড়ো আলুটাই বেশি ভালো লাগে, ওই জন্য ওইটা নিয়ে নিয়েছি। আর আমার বাড়িতে ওরা সব মেলাতে গেছিলো, ওরা হচ্ছে মালপোয়া আর জিলিপি এনেছিল। তো এবার আমরা খাচ্ছি, আমার তো খুব ভালো লাগছে কুমড়ো আলু দিয়ে পরোটাটা খেতে। আর ও আমাকে প্রথমেই খাইয়ে দেয়, খাবার শুরুতে আমাকে খাইয়ে দেয়, তারপরে খাই। তা আমি তো একবার খেয়ে নিয়েছি, তাও ওকে একটু খাইয়ে দিচ্ছি। আর আমার মা যে কুমড়ো আলুর তরকারিটা করে সেটা কিন্তু আমার খুব ভালো লাগে, আমি ওরকম করতে পারি না, কিন্তু যা হোক অল্প একটু করতে পারি। তা জিলিপিটা এবার খেয়ে নিচ্ছি। আর
আর এই যে নাইটিটা আজকে পরে আছি ওইটা কিন্তু আমার মা আমাকে কিনে দিয়েছে, নতুন একদম। আর আজকের ভিডিওটা আর বেশি বড় করব না, এখানেই শেষ করে দেবো, কারণ এবার আমরা খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়ব। তো আবারও নতুন করে ভিডিও নিয়ে আসবো, ভালো লাগলে একটা লাইক করে দিই।